আজকে যে রান্নাটা করব তাহলে এঁচড়ের কোপ্তা, তার জন্য এঁচড়টা কেটে নিচ্ছি। আমি এঁচড়ের কোপ্তা করব, তার জন্য এঁচড়টা কেটে সিদ্ধ করে নেব, ওই জন্য কেটে নিচ্ছি। এটা ছোট ছোট করে কেটে নেব, নিয়ে এবার জলের মধ্যে দিচ্ছি, এটা কুকারে সেদ্ধ করতে হবে। আমি যে এঁচড়ের কোপ্তা করব তার জন্য কটা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি, এলাচ আর দারচিনি, ওর মধ্যে একটু জিরে নিয়ে নেব। এই ভাজা মশলাগুলো ওইটার মধ্যে দিয়ে দারচিনি আর কটা এলাচ, জিরেগুলো একসাথে গুঁড়িয়ে নেব। দেওয়ার জন্য পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব, সরু করে কেটে নিয়েছি, এবার কুচি করে কেটে নেব। এইটুকু আদা দেব, এটা কুচিয়ে দিয়ে দেব। আমি সিদ্ধ করা এঁচড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি, মিক্সির মধ্যে। আর মটর ডাল দিলে ভালো হয়, ছোলার ডাল দিচ্ছি আমি এই এঁচড় আর ডাল বাটাটার মধ্যে পেঁয়াজ কুচানো আর আদা কুচানো এটা দিচ্ছি। এতে একটু কর্নফ্লাওয়ার আছে, চিনি, নুন দিয়ে দিচ্ছি। গুঁড়োনো মশলার মধ্যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ঝাল ঝাল হবে। আর এটা গরম মশলা, দারচিনি আর জিরে গুঁড়ো। এবার মাখিয়ে নিচ্ছি। এরকমভাবে মাখিয়ে নিয়ে এবার কড়াতে ছেঁকে নেব। তেল হয়ে গেছে, আর তেলের মধ্যে এগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। পরপর এইভাবে ছেড়ে দেবো সব কটা। এবার এগুলো উল্টে নিচ্ছি একটা একটা করে। এবার লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। কোপ্তাটা হয়ে গেছে, এর মধ্যে একটু ওপরে বিন নুন ছড়িয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ছোট্ট রেসিপিটা কেমন লাগলো জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।